আপনি একটা কথা শুনুন আমার কাছ থেকে। আপনি না এই কাজের মেয়েটার কাছে ইন্টারভিউতে এখান থেকে চলে যান, আপনার ভিতরে গিয়ে ইন্টারভিউ দিতে হবে না। আর হ্যাঁ, এই চাকরিটা তোমার আর হচ্ছে না, এই চাকরিটা তুমি যোগ্য না। ও হ্যালো আন্টি, আপনি বরং একটা কাজ করুন, আমাদের সবার জন্য এক গ্লাস করে পানি নিয়ে আসুন। আর এমনিতেও আমাদের ইন্টারভিউর সময় না হয়ে আসছে। এটা কোন ধরনের বেয়াদবি? আপনি তো দেখতে পাচ্ছেন উনি খাবারটা খেতে যাচ্ছে, আর তাছাড়া আপনারা তো সবাই বসে আছেন, যান পানি খেয়ে আসুন। আরে উনি এখানে ভুল কি বললো? উনার তো কাজই পানি এনে দেওয়া, চা এনে দেওয়া, এগুলো তো কাজ। এখানে তো ভুলের কোনো কিছু দেখতে পাচ্ছি না। তাছাড়া উনি তো এখন খাবার খেতে যাচ্ছিল, আপনাদের ওনাকে এখন অর্ডার করা ঠিক হচ্ছে না। দেখুন, উনি হচ্ছে এখানকার কাজের লোক, ওনাকে কাজের কথা বলবো না তো কাকে কাজের কথা বলবো শুনি? হয়ে গেছে আপনাদের ইন্টারভিউ? ইন্টারভিউ হয়ে গেছে মানে কি বলছেন? আমাদের তো ডাকাই হলো না। ও, আপনাদেরকে ডাকা হয়নি? আসলে আপনারা হয়তো বা জানেন না, আপনাদের ইন্টারভিউ অলরেডি শেষ হয়ে গেছে। আর আপনাদের ইন্টারভিউটা আমাদের কোম্পানির ম্যাম নিজে এসে নিয়েছে। কি আপনি সব কি বলতেছেন? ম্যাডাম নিজে সে ইন্টারভিউ নিছে? কই আমরা তো দেখতে পাচ্ছি না। আর কখন ইন্টারভিউ নিল? ও, আপনারা জানেন না? উনি আসছে এবং এইখানেই আছে। এই তো উনি হচ্ছে আমাদের কোম্পানির মালিক। মানেটা কি? উনি কোম্পানির মালিক হয় কি করে? উনি তো বললেন উনি কাজের লোক, আমাদের খাবার সার্ভ করার জন্য আসছিলেন। মানে উনি ছদ্মবেশে আপনাদের এখানে ঢুকে আপনাদের মধ্যে যে কোনো একজনকে সিলেক্ট অলরেডি করে নিয়েছে এবং বাদ বাকি 3 জন রিজেক্ট হয়ে গেছে। কেন বিশ্বাস হচ্ছে না? আমি এই কোম্পানির মালিক, আমি যাচাই করে একজন আমি ক্যান্ডিডেট নিব, আর সেটা পরীক্ষা করা উচিত ছিল, তাই জন্য আমি ছদ্মবেশে এই কাজটা করতে বাধ্য হয়েছি। ঠিক আছে, তোমাদের যে মন মানসিকতা, তোমরা তো মানুষকে মানুষই মনে করো না। হ্যাঁ, শুধু কোম্পানিতে আসছি কি জন্য? স্যালারির জন্য না। এখানে আমি মন মানসিকতাটা পরীক্ষা করছি যে মানুষকে মানুষ হিসেবে তোমরা কিভাবে গ্রহণ করো। তোমরা কি করলে আমার সাথে? হ্যাঁ, এটা কি উচিত হয়েছে? আসলে ম্যাম আমরা তো আর আসলে বলে কথা নেই। একটা কোম্পানিতে মানুষকে শুধু স্যালারির জন্য আসে, নতুন কিছু শিখতে আসে। যেখানে থেকে মানুষ নতুন কিছু শিখে আরেকটা কোম্পানিতে গিয়ে তার সবটুকু দিয়ে ওই কোম্পানিটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। আপনাদের ব্যবহারই যদি এতটা খারাপ হয়, আপনাদের ব্যবহার যদি নিচু মানের হয়, সেখান থেকে কোনো কিছু স্ট্রাগল করা সম্ভব নয়। আপনারা সামান্য একজন অফিসের পিয়নের সাথে যে ব্যবহারটা আপনারা করেন, আগামীতে আপনাদেরকে যখন উন্নত উপর চেয়ারে বসানো হবে, তখন আপনারা মানুষকে মানুষ মনে করবেন না, মনে করবেন যে সবগুলো জানোয়ার। আপনারাই মানুষ। শুধুমাত্র কি পড়াশোনা আপনারাই শিখছেন? পড়াশোনা শিখলে শিক্ষিত হওয়া যায় না। শিক্ষিত হতে হলে নিজের মধ্যে একটা জ্ঞান থাকাটা দরকার। সেই জ্ঞানটুকু আপনাদের মধ্যে নেই। যাই হোক, ঠিক আছে, এখন আমি বলতেছি তোমরা 3 জন বের হয়ে যাও, আর লাস্টে তুমি কিন্তু সিলেক্টেড। ঠিক আছে, কারণ তোমার আচরণটা প্লিজ কোনো কথা নেই, বের হয়ে যাও।